6/88 বিজয়গড় রোডের অনন্যা অ্যাপার্টমেন্ট, 3তলা আবাসন। সবচেয়ে উপরের তলায় মা শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতেন রাহুল। রবিবার অনন্যা আবাসনের সেই 3তলার ফ্ল্যাটের দিকে তাকিয়ে গোটা পাড়া, কারণ পাড়ার প্রিয় বাবিন আর নেই। এলাকার সবার কাছে এই নামেই তিনি পরিচিত ছিলেন। বিজয়গড়ের মোড়ে ঠিক ঠিক করছে ভিড়। একে একে সেখানে পৌঁছান টলিপাড়ার সব চেনা মুখেরা। সবার প্রথমে আসেন সুদীপ্তা চক্রবর্তী। তখন রাত প্রায় 9টা। রাহুলের বাড়িতে পৌঁছে সুদীপ্তা জানান, পুত্রের অকাল মৃত্যুর খবরে খুবই অসুস্থ হয়ে পড়েছেন রাহুলের মা। বারে বারে জ্ঞান হারানোর মতো অবস্থা। রাহুল অতীত হয়ে গিয়েছে এটা ভাবতে পারছি না, বলার ভাষা নেই আমার কাছে। রাহুলের এক প্রতিবেশী জানান, ছেলের চলে যাওয়ার খবর আসতেই শ্যামলী কাকিমাকে ধরে রাখা যাচ্ছে না। কি নিদারুণ যন্ত্রণায় ভুগছেন তিনি। কোনো মাই কি তাঁর ছেলের অকালে এইভাবে মারা যাওয়া সহ্য করতে পারে? আমার সাহস নেই আর ওনার সামনে যাওয়ার। আগের দিন রাত 10টা পর্যন্ত ক্রিকেট খেললাম। দেখা হলেই জড়িয়ে ধরত। তারকাসুলভ আচরণ ছিল না। রাত 11:15 নাগাদ প্রিয়াঙ্কাকে ঢুকতে দেখলাম। প্রিয়াঙ্কাকে দেখলাম বহু বছর পরে। ওদের বিয়ের আগে আমাদের বাড়িতেই প্রথম আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল। সহজকে জন্মাতে দেখলাম। মানতে পারছি না বাবিন নেই। ঈশ্বর ওর পরিবারকে শক্তি দিক। জানা যাচ্ছে রাহুলের অকাল প্রয়াণে মর্মাহত গোটা পরিবার। তবে সবচেয়ে বেশি কাতর হয়ে পড়েছেন তার মা। বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন, কাঁদছেন অঝোর নয়নে। তার চোখের জল থামছে না। কথা বলার মতো অবস্থাতেই নেই তিনি। প্রিয়াঙ্কা একটু শক্তভাবেই সবকিছু সামলানোর চেষ্টা করছেন। ছেলে সহজকে এখনো কিছু জানানো হয়নি। জানাবেন কি করে তা নিয়েই চিন্তায় প্রিয়াঙ্কা। মা শ্যামলী দেবীকে সামলে রেখেছেন তিনিই, কিন্তু এ শোক যে সহজে ভোলার নয়। প্রিয়াঙ্কা লিখছেন, এটি আমাদের জন্য অপরিসীম শোক এবং গভীর হতাশার সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে স্পেস এবং প্রাইভেসি বজায় রাখার অনুরোধ করছি। একটা ছোট বাচ্চা, একজন মা, একটা পরিবার এবং প্রিয়জনেরা একসাথে এই চরম ক্ষতি ও বিপর্যয়ের সঙ্গে লড়াই করছে। আমরা আমাদের সংবাদ মাধ্যমের বন্ধু এবং সহকর্মীদের আমাদের সীমানাকে রক্ষা করতে, অনুপ্রবেশ থেকে বিরত থাকতে এবং শান্তিতে শোক পালন করতে দেওয়ার অনুরোধ করছি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।